The sun dance is a ceremonial ritual. পৃথিবীতে রয়েছে আলাদা আলাদা শত শত দেশ। প্রত্যেক দেশের মধ্যে আবার রয়েছে আলাদা আলাদা শত শত সংস্কৃতি। এই সংস্কৃতির কোনটি অদ্ভুত, কোনটি মায়াময়ী, আবার কোনটি হাস্যকর। পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেলে আপনি এমন সব সংস্কৃতি দেখতে পাবেন যা আপনাকে রীতিমতো অবাক করবে। আবার কোথাও গেলে এমন সব সংস্কৃতি দেখবেন যা আপনাকে দিবে এক রহস্য রোমাঞ্চকর ভাইব। আর বাকি সব সংস্কৃতি যা আপনাকে হাসাতে হাসাতে মেরেই ফেলবে। কথা দিচ্ছি, আজকের এই ভিডিওতে আমরা এমন সব দেশের এমন সব সংস্কৃতি নিয়ে কথা বলবো যা আমাদের একসাথে সব রকম আনন্দ দিবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সো লেটস বিগিন। বালিনিস হিন্দু ধর্মের মানুষদের মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হচ্ছে দাঁত ফাইলিং। এটি হলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি প্রথা। বালিনিস এই প্রজাতির মানুষেরা বিয়ের সময় বর ও কনের দাঁত ফাইলিং করে থাকে। এটি বালিনিস সংস্কৃতির অন্যতম একটি প্রধান প্রথা। তাদের বিশ্বাস এর ফলে আগামী জীবনের সব রকম বিপদ থেকে দূরে থাকা যাবে। তবে এই প্রথার অন্যতম একটি ভালো দিক হচ্ছে ফাইলিং এর সময় দাঁতের সারফেসের অতিরিক্ত অংশ কেটে ফেলে দাঁতকে সমতল করা হয়, যার কারণে দাঁতের সৌন্দর্য আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়। তবে এমনি তো সুন্দর আছে। যাই হোক, পাপুয়া নিউগিনির কানিনগারা উপজাতির মধ্যে এই অদ্ভুত প্রথাটি বেশিরভাগ প্রচলিত রয়েছে। শরীরের পরিবর্তনের মাধ্যমে প্রতিকূল পরিবেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেকে আরো বেশি শক্তিশালী করা এবং চারপাশের প্রকৃতি ও পরিবেশের সাথে আত্মিক যোগাযোগ বৃদ্ধি করার জন্যই তারা এই অনুষ্ঠান করে থাকে। বয়ঃসন্ধিকালে পড়ে যাওয়ার পর একটি ছেলেকে এই হাউস তাম্বারানে রেখে আসা হয়। বিগত 2 মাস তার সাথে কোনো রকম যোগাযোগ রাখা হয় না, তাকে কোনো খাবার দাবারও দেওয়া হয় না। একা একা দীর্ঘ 2 মাস সার্ভাইভ করার পর তাকে ফিরিয়ে আনা হয়। এরপর একজন উপজাতি বিশেষজ্ঞ বাঁশের বিশেষ কঞ্চি দিয়ে ছেলেটির পিঠে আঘাত করে এবং পিঠে কুমিরের চামড়ার ন্যায় দাগ আঁকতে থাকেন। এই উপজাতির ধারণা কুমির মানুষের স্রষ্টা। তাদের বিশ্বাস কুমিরের দাঁতের এই চিহ্নের মাধ্যমে কুমিরের আত্মা ছেলেটিকে পরিপূর্ণ পুরুষ হিসেবে গড়ে তুলবে। নেটিভ আমেরিকানরা পৃথিবীকে প্রসন্ন রাখার জন্য নানা রকম আচার অনুষ্ঠান পালন করে থাকে। সূর্য নৃত্য তাদের মধ্যে অন্যতম একটি প্রথা। তাদের মতে সর্বশক্তির আধার সূর্যের কাছেই প্রার্থনা জানানো সবচেয়ে শ্রেয় কাজ। এর মাধ্যমে নিজেকে উৎসর্গের দ্বারা বৃক্ষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। এই আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তির বুকের চামড়া ফুটো করে একটি দড়ি লাগিয়ে দেওয়া হয়। দড়ির অপর অংশটি মাটিতে দণ্ডীয়মান একটি লাঠির সাথে যুক্ত থাকে। এর মাধ্যমে একটি মানুষের জীবন বৃক্ষের সাথে সংযোগ স্থাপন করা হয়। লাঠির দড়ির সাথে যুক্ত অংশগ্রহণকারী লাঠির চারদিকে উত্তাল নৃত্য করতে থাকে, যা কিনা সূর্যকে প্রদক্ষিণ করার মতোই একটি কাজ, এবং এটিকেই তারা বলে থাকে সূর্য নৃত্য। স্পেনের ভ্যালেন্সিয়া রাজ্যের বুনন শহরে প্রতি বছর আগস্টের শেষ বুধবার পৃথিবীর বৃহত্তর টমেটো যুদ্ধের আয়োজন করা হয়। 1945 সাল হতে আয়োজিত এই উৎসবের নাম লা টমেটিনা। এই উৎসবে অংশগ্রহণকারীরা পরস্পরকে টমেটো নিক্ষেপ করে থাকে। এই উৎসবে অংশগ্রহণকারীরা প্রস্তুতি হিসেবে সাদা পোশাক, চোখ রক্ষণের জন্য সানগ্লাস এবং হাতে গ্লাভস পরে থাকে। অনুষ্ঠানটি শুরু হয় দুপুর 12টার দিকে এবং শহরের রাস্তায় শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য প্রায় 150 টন টমেটো আনা হয়ে থাকে। তবে আধুনিক বিশ্বে লা টমেটিরা শুধুমাত্র স্পেনের ভিতরেই সীমাবদ্ধ থাকেনি। এই অনুষ্ঠানটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু দেশে। থাইল্যান্ডের কারেন উপজাতির মধ্যে এই রীতিটি সবচেয়ে বেশি প্রচলিত। বিশেষ করে মহিলাদের জন্য এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। এই প্রথায় মহিলাদের গলায় অদ্ভুত একটি রিং পরানো হয়। এখানকার লোকেদের বিশ্বাস এর ফলে মহিলাদের গলা অনেকটা লম্বা হয়ে যায়, যার ফলে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। 5 বছর বয়সে মেয়েদের গলায় এই রিংটি পরিয়ে দেওয়া হয়। যদিও বাস্তবিক অর্থে সৌন্দর্য বাড়ার বদলে রমণীরা হয়ে যান জিরাফের মতো লম্বা, আর দেখতেও লাগে অনেকটা বিশ্রী। তবে আমি বুঝি না এসব আজেরা সংস্কৃতির উদ্ভব করে কেরা। টাওয়ার অফ সাইলেন্স মূলত ইরান ও ভারতের জরান্তিয়ান সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ প্রচলিত ছিল। পার্সি ধর্মাবলম্বী মানুষ মৃতদেহ সৎকারের ক্ষেত্রে এই সাংস্কৃতিক প্রথা অনুসরণ করে থাকে। এই প্রথা অনুসারে মৃতদেহকে সৎকার করা হয় না, এমনকি কবরও দেওয়া হয় না, বরং নগ্ন মৃতদেহকে খোলা আকাশের নিচে রেখে যাওয়া হয় যাতে চিল শকুনরা সেটিকে খেতে পারে। পার্সি ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করে যে মারা যাওয়ার পরও পৃথিবীকে খানিক উপকারের জন্য নিজেকে নিয়োগ করাটা অনেকটাই নিজেকে উৎসর্গ করা। তাই তারা মৃতদেহ
মৃতদেহকে মাটিতে পুঁতে না রেখে শকুনদের খাওয়ার জন্য রেখে যায়। আর এই পার্সিয়ানদের সৎকারের স্থানটিকে বলা হয়ে থাকে টাওয়ার অফ সাইলেন্স। যদিও এই সংস্কৃতি পার্সিয়ানদের একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরেই পালন করা হয়ে থাকে। বর্তমান যুগে শকুনের সংখ্যা কমে যাওয়ার কারণে এই প্রথা অনেকটাই বিলুপ্ত প্রায়। অ্যামাজনের সাঁতারে মাওয়ে উপজাতির মধ্যে এই প্রথাটি সবচেয়ে বেশি প্রচলিত। বলতে গেলে এই প্রথা এখানকার উপজাতিদের তার সঙ্গীদের সাথে ইন্টিমেট হওয়ার অনুমোদন পত্র। এই রীতি অনুসারে উপজাতি পুরুষ ইন্টিমেট হওয়ার আগে পিঁপড়ার কামড় খাওয়া বাধ্যতামূলক। পিঁপড়ে দিয়ে কামড়িয়ে নিলেই অনুমতি পেয়ে যায় উপজাতি পুরুষেরা। ব্যাপারটা শুনতে অনেকটা হাস্যকর আর সহজ মনে হলেও বাস্তবিক অর্থে এটা অনেকটাই কঠিন। কেননা এখানকার মানুষকে কামড়ানোর জন্য যেসব পিঁপড়া ব্যবহার করা হয়ে থাকে এটি অ্যামাজন জঙ্গলের অত্যন্ত ভয়ঙ্কর এক প্রজাতির পিঁপড়া, যার কামড়ে কিনা একজন মানুষের মৃত্যু পর্যন্ত হওয়া সম্ভব। ইন্দোনেশিয়ার বিচিত্র এই রীতি সব আচার অনুষ্ঠানকে ছাড়িয়ে যাবে। এই অনুষ্ঠানের নাম হলো মাইন নেনে বা মরদেহ পরিষ্কারের উৎসব। দেশটির দক্ষিণে সুলাই ওয়াসির তেরাজ্জে গ্রামে এই রীতিটি সবচেয়ে বেশি প্রচলিত। এই প্রথা অনুসারে প্রতি বছর মৃত স্বজনকে কবর থেকে তুলে মরদেহ পরিষ্কার করা হয়। তারা শুধুমাত্র মৃতদেহকে পরিষ্কার করেই থামেনি, বরঞ্চ মৃতদেহকে নতুন করে কাপড় পরিয়ে দেয়। যেখানে তিনি মারা গিয়েছেন সেখানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হয়, এরপর আবার সোজা পথে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই গ্রামের লোকেরা মারা যাওয়ার পর বিশেষ উপায়ে তাদের মমি সমাহিত করে এবং মমি রাখার ফলে বহুদিন পর্যন্ত মৃতদেহ দেখতে অনেকটাই অবিকৃত অবস্থায় থাকে। প্রতি বছর আগস্ট মাসে চলে এই মৃতদেহ পরিষ্কারের উৎসব। গ্রামবাসীদের বিশ্বাস এতে করে মৃত ব্যক্তিদের আত্মা আবার গ্রামে ফিরে আসে। চীনের বেশ কিছু প্রদেশে এই প্রথাটি প্রচলিত রয়েছে। এই প্রথা অনুসারে একজন স্বামী যখন তার নববধূকে নিয়ে গৃহে প্রবেশ করবে সেই সময় স্ত্রীকে কাঁধে নিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হবে। একজন মহিলার বাচ্চা প্রসবের যন্ত্রণা কেমন হয়ে থাকে তা স্বামীকে উপলব্ধি করার জন্য এই আগুনের উপর দিয়ে হাঁটার প্রথা উদ্ভব করা হয়েছে। এখানকার লোকেদের বিশ্বাস এই প্রথার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় এবং দীর্ঘ হয়। এই প্রথাটি চায়নাদের ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমি জানি না, তবে আমার মনে হয়েছে আজকের ভিডিওতে সবচেয়ে কার্যকরী প্রথা এটি। তো আজকের ভিডিওতে থাকা কোন প্রথাটি আপনার কাছে সবচেয়ে বেশি বেকার বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।